বড় আফসোসের বিষয় মুসলমান ইমানদার, আজকের মুসলমান লেনিনকে অনুসরণ করে, কার্ল মার্ক্সকে অনুসরণ করে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে অনুসরণ করে, শেক্সপিয়ারের আদর্শকে অনুসরণ করে। কিন্তু মুসলমান ইমানদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে না। মানুষ মনে করে নবীকে অনুসরণ করা, মহাব্বত করা, আল্লাহকে মানার মানেই হচ্ছে মাঝে মধ্যে নামাজ পড়া, জুমার নামাজের সময় মসজিদে যাওয়া, ঈদের নামাজের সময় ভালো মন্দ পোশাক পরা, ঈদের নামাজের মধ্যে যাওয়া, আর সমাজে যদি কোনো মানুষ মারা যায় তার জানাজাতে যাওয়া, মাঝে মাঝে ইমাম সাহেবকে দাওয়াত দিয়া ঘরের মধ্যে মিলাদ পড়াইয়া বাবা মায়ের কবর জিয়ারত করা। আর মুসলমান মনে করে এর নামই হচ্ছে ইসলাম, এর মানে হচ্ছে নবীজির মহাব্বত, এর মানে হচ্ছে আল্লাহর আদেশ মানা। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমান ইমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধু মাঝে মধ্যে কিছু নামাজ পড়লা, জুমার নামাজ আদায় করলা, ঈদের নামাজ আদায় করলা, জানাজার নামাজ আদায় করলা, মাঝে মধ্যে দোয়া মিলাদের আয়োজন করলা, এর নাম শুধু ইসলাম নয়, বরং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম বিধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আল্লাহর হুকুম বিধানগুলো মানার নাম হচ্ছে মুসলমান। মা আতাকুমুর রাসূল, নবী যা কিছু নিয়ে এসেছে তার সবকিছু গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যা কিছু নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকো। বলেন, নবী সুদ খেতে বলছেন? জোরে বলবেন। ঘুষ খেতে বলছেন? চাঁদাবাজি করতে বলছেন? টেন্ডারবাজি করতে বলছেন? ভোট চুরি করতে বলছেন? আর সমাজে এই কাজগুলো আছে না নাই? এমন কাজগুলো যারাই করে তারাই মসজিদে আসলে ইমাম সাহেবের সাথে বড় বড় কথা বলে, আছে না নাই? যারাই এমন কাজগুলো করে তারাই জানাজার নামাজে এসে সামনে মাইকটা ধরে দুইটা কথা বলার চেষ্টা করে, আছে না নাই? এমন মুসলমানও আছে জানাজার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, এরকম আছে না নাই? এজন্য মুসলমান ইমানদার বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু হাশরের ৭ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়া মা আতাকুমুর রাসূল, আমার নবী যা কিছু নিয়ে এসেছে, ফাখুযুহু, তার সব কিছু অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা কিছু থেকে নিষেধ করেছেন তার সব কিছু থেকে তুমি নিজেকে বিরত রাখো। আর এর নামই হচ্ছে কি? ইসলাম। কিন্তু এর সব কিছু আমরা ভুলে কিছু কৃষ্টি কালচার, আচার অনুষ্ঠানকে ইসলাম বানাইয়া আর তাগুতের পিছনে দৌড়তে আসি। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পিছনে দৌড়ি, কার্ল মার্ক্সের আদর্শের পিছনে দৌড়ি, লেনিনের আদর্শের পিছনে দৌড়ি, এক কথায় মানব রচিত মতবাদের পিছনে মুসলমান দৌড়ায়। আর মাঝে মাঝে টুপি মাথায় দিয়া নিজেকে মুসলমান দাবি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন মুসলমান কখনো চান না। ঠিক কিনা? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন, জবাব দেয়া লাগবে কিনা? সবাই আমার সাথে বলেন, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই? রাত দিন দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটি মুখে নাই। ঠিক কিনা?
রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই? জোরে জোরে, কি জবাব দিবি রে তুই? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের যে পকেটে নাই, ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের যে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? সবাই কি জবাব দিবি রে তুই? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? বলেন আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে কি লাগবে না? অথচ আমরা মুসলমান ইমানদার, পর্দার মা, মুখে শুধু বললাম আমি মুসলমান, কিন্তু আমার কর্মের সাথে মুসলমানের কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। নবীর সাহাবীরা যেমনি ভাবে ঈমান এনেছে তোমরাও তেমনি ভাবে ঈমান আনো। মুখে শুধু বলবা, অন্তরে বিশ্বাস করবা না, কাজে পরিণত করবা না, এটার নাম ঈমান না। ঈমান না, তাসদীকু বিল জিমান, আমালু বিল আরকান। আল্লাহু আকবার। যেমন মুখে স্বীকৃতি দেয়া, অন্তরে বিশ্বাস করা আর কাজে পরিণত করার নামই হচ্ছে ইসলাম, ঈমান। কথা ঠিক কিনা? আমার কাজে কর্মে পরিণত করেই প্রমাণ করতে হবে আমার ঈমান আছে না নাই, আমি মুসলমান নাকি মুসলমান না। এক ওয়াক্ত নামাজ পড়লাম আর এক ওয়াক্ত পড়লাম না, দুই ওয়াক্ত পড়লাম, তিন ওয়াক্ত পড়লাম না, এশারের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম না, আমার ঈমান কমছে না বাড়ছে? মুসলমান ঈমানদার যারা জবানে স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জবানে স্বীকার করবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর রবের উপরেই ভরসা করবে, ইস্তেকামত রাখবে, রবের বিধান মেনে চলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সব বান্দাদের জন্য একদল ফেরেশতা জমিনে পাঠাবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই ফেরেশতার দল এসে ওই মুমিন বান্দা যে নাকি জবানে আল্লাহকে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে আর কাজে পরিণত করে, আল্লাহর উপরে ভরসা রাখে, দুনিয়ার কারো উপরে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে, ওই বান্দাদের জন্য একদল ফেরেশতা দুনিয়ার জমিনে আসে আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার এই জমিনে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আখিরাতেও তোমার কোনো ভয় নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। जन्नत दम जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जन्नती नेमत तू, सबसे बेहतर नेमत दीदार तू। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন,
যারা মুখে স্বীকার করে আমাদের রব আল্লাহ, অন্তরেও বিশ্বাস করে, কাজেও পরিণত করে, তারা তো শুধু জান্নাত চাই যে তা না, বরং তারা তাদের মহান রব আল্লাহর দিদার চায়। কথা ঠিক কিনা? যারা আল্লাহর দিদার চায়